সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ। আজ এসে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা রিভিউ করবো তার জন্য আমাকে বাড়ি পর্যন্ত যেতে, স্টুডিও যেতে অনেক লেট হয়ে যাবে। সবে বেরিয়ে আমি কোনো একটা জায়গায় এসে আমি রিভিউটা দেওয়ার চেষ্টা করছি। দেখো, একটু সাউন্ড প্রবলেম হতে পারে, সেটা একটু তোমরা মানিয়ে নিও। দেখো, এখন যে মুভিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বেবি ডু ডাই ডু। এই মুভিটাকে নিয়ে, মুভিটা সদ্য দেখে এলাম এবং মুভিটা কেমন লাগলো তারই একটা ছেলেকাটা করবো অল ওভার। এই মুভিটা বেসিক্যালি একটা ক্রাইম থ্রিলার কমেডি, তার সাথে মানে ড্রামাও আছে। এবং এই মুভিটার যে মুখ্য চরিত্রে আছে হুমা কুরেশি কিন্তু এখানে অনবদ্য অভিনয় করেছেন। ওভারঅল মুভিটা কেমন লাগলো সেটারই একটা ছেঁড়াকাটা করবো। তো এই মুভিটা ডিরেক্টর হচ্ছে নচিকেত সামন্ত। আর এই মুভিটা জনরা তো তোমাদের বললামই, 2 ঘন্টা 2 মিনিটের এই মুভিটা কেমন লাগলো তারই একটা অল ওভার ছেঁড়াকাটা করবো। তো চলো রিভিউ করবো। আচ্ছা, এই মুভির প্রধান কাজটা আছে হুমা কুরেশি, চাঙ্কি পান্ডে, সিকান্দার খে, সীমা পাওয়া, রচিত সিং আরো প্রমুখ আছে। পরিচালক তো প্রথমেই বললাম নচিকেত সামন্ত। জনরা বলতে পারো এটাকে ক্রাইম, ডার্ক কমেডি, অ্যাকশন, তার সাথে থ্রিলার তো বটেই। রান টাইম ওই 2 ঘন্টা 5 মিনিটের মধ্যে পাবে। আচ্ছা, এই মুভির গল্পটা যদি ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করি, তাহলে প্রথমেই যেটা বলবো আমি, দেখো সিনেমার মূল চরিত্র বেবি কর্মকার, যেটা হুমা কুরেশি প্লে করছে। মুম্বাইয়ের এক সাধারণ মধ্যবিত্ত মেয়ে, যে জন্ম থেকেই কথা বলতে বা শুনতে পারে না, ডেফ অ্যান্ড মিউট। মায়ের সারাদিনের খিটখিটানির মাঝে সে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করে, অন্তত বাইরের দুনিয়া আর তার মা সেটাই জানে। কিন্তু পর্দার আড়ালে বেবির একটা মারাত্মক সিক্রেট লাইফ আছে। সে আসলে একজন পেশাদার কন্ট্রাক্ট কিলার বা সুপারি কিলার। তার এই ডার্ক লাইফের হ্যান্ডলার হলো পাপা, যেটা চাঙ্কি পান্ডে প্লে করছে। বেবির মারা স্টাইলটাও কিন্তু বেশ অদ্ভুত। সে একটা বিশেষ লাল ছাতা ব্যবহার করে, যা আসলে একটা আস্ত বন্দুক, যেটা তোমরা ট্রেলারে দেখতে পেয়ে গেছো। ছোটবেলার একটা বড় ট্রমা, তার মৃত যমজ বোনের স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। এর মধ্যে গল্পে এন্ট্রি নেয় সিধু, যেটা রচিত সিং, এক সাধারণ মিউজিক টিচার সে, যে বেবির প্রেমে পড়ে। অন্যদিকে এক কুখ্যাত রিয়েল এস্টেট মাফিয়া জাফর কাটরারের দেওয়া এক হাই প্রোফাইল খুনের দায়িত্ব চলে আসে বেবির ঘাড়ে। আচ্ছা, এই মাফিয়া চরিত্রে কিন্তু প্লে করছে আমাদের সিকান্দার খের। আচ্ছা, যাই হোক, এই মার্ডার কেসে তদন্ত করতে গিয়ে বেবির পেছনে লাগে ডিসিপি আঞ্জুম খান, যেটা সীমা পাওয়া প্লে করছে। এরপর বেবি কিভাবে অপরাধের জাল থেকে বেরোবে, নাকি নিজেই ফেসে যাবে, এই নিয়েই কিন্তু বাকি সিনেমাটা। জানতে হলে চলে যাও নিকটবর্তী প্রেক্ষাগৃহে, দেখে এসো এই মুভিটা। দেখো, প্রথমে আমি এই মুভির যদি পজিটিভ দিক বলি, পুরো সিনেমায় হুমা একটা শব্দ মুখে উচ্চারণ করেননি। শুধু চোখ এবং মুখের এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি যেভাবে একজন ঠান্ডা মাথার খনির চরিত্র ফুটিয়ে তুলেছেন, তা কিন্তু এক কথায় অনবদ্য। এই সিনেমাটা যদি টেনে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে, তবে কিন্তু সেটা হুমা নিজেই। তো কাস্টে হুমা কুরেশি কিন্তু দারুণ কাজ করে। তো কাস্ট পারফরমেন্স, মানে কাস্ট নেওয়াটা হুমা কুরেশিকে কিন্তু ভালো। আর বাকি যদি বলি, ছাতার মানে ছাতাকে বন্দুক হিসেবে ব্যবহার করার এই যে আইডিয়াটা, এবং মুম্বাইয়ের বৃষ্টির ব্যাকড্রপে অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ স্টাইলিশ লেগেছে। সিনেমার নামের সাথে মিলিয়ে তার কর্মকার কর মার কার, এই যে ডু ডাই ডু টাইটেলের রাইমিংটা কিন্তু আইডিয়াটা বেশ মজার। আর চাঙ্কি পান্ডে তার কমিক টাইমিং দিয়ে এবং সীমা পাওয়ার একজন কড়া পুলিশ অফিসারের চরিত্রে বেশ ভালোই সাপোর্ট দিয়েছে বলবো। চলে আসছি এই মুভির খারাপ দিকে, কারণ এর থেকে বেশি আর পজিটিভ দিক কিছু নেই। এইবার আমি চলে আসবো কি কি আমার খামতি লেগে গেল। দেখো, প্রথমেই যে খামতিটা বলবো, পরিচালক নচিকেত সামন্ত একটা দারুণ আইডিয়া পেয়েছিলেন, কিন্তু হায়, চিত্রনাট্য স্ক্রিন প্লে এতটাই কাঁচা যে সিনেমার সবচেয়ে বড় যে টুইস্ট বা রহস্য, সেটা তুমি সিনেমার শুরুর আধ ঘন্টার মধ্যে অনায়াসেই ধরে ফেলতে পারবে। ফলে থ্রিলার হিসেবে যে টান টান উত্তেজনা থাকা দরকার ছিল, সেটা একদমই উধাও। সিনেমাটা ঠিক কি হতে চেয়েছে তা নিয়ে খোদ মেকার্সরাই কনফিউজ ছিলেন। এটা কি একটা কোয়েন্টিন ট্যারান্টিনো স্টাইলের ডার্ক কমেডি, নাকি ইমোশনাল রিভেঞ্জ ড্রামা? দুটো ঘটনার মাঝে ঝুলতে ঝুলতে সিনেমাটা শেষ পর্যন্ত খিচুড়ি হয়ে যায়। কোনো দিকটাই ঠিকঠাক জমেনি। ফার্স্ট হাফ তাও চরিত্রগুলোর কারণে দেখতে মোটামুটি তো উতরে যাবে, ভালোই লাগবে, কিন্তু সেকেন্ড হাফ গল্পে মারাত্মকভাবে ঝুলে যায়, ঢাস করে পড়ে যায়। কিছু কিছু ঘটনা এবং রোমান্টিক সাবপ্লট এতটাই জোর করে ঢোকানো হয়েছে যে মনে হয় যে কি বিরক্তি লাগবে, যখন দেখবে তখন বুঝতে পারবে এই বিরক্তি আমি ঝিলে এসেছি। ফাইনাল বাড়ির যদি দিই, বেবি ডু ডাই ডু সিনেমাটা খাতা কলমে অন দ্য পেপার, অন দ্য টেবিল যতখানি আকর্ষণীয় এক্সাইটমেন্ট মনে হয়েছিল, পর্দায় ততটা জমাতে পারেনি। ওই যে প্রথমেই বললাম, সাউন্ড এবং স্ক্রিন প্লের জন্য। না, সাউন্ডের কাজ মোটামুটি তো আমি ভালোই হয়েছে বলবো, কিন্তু স্ক্রিন প্লে কিন্তু খুব ঝুলিয়েছে। হুমা কুরেশি নিজেই 100% দিয়েছেন, কিন্তু একটা দুর্বল স্ক্রিপ্টকে একা বাঁচানো কিন্তু খুব কঠিন। তুমি যদি হুমা কুরেশির অভিনয় পছন্দ করো এবং একটা ওয়ান টাইম ওয়াচ মুভি এনজয় করতে চাও, একটা স্টাইলিশ ক্রাইম দেখতে চাও, তাহলে ওই যে বললাম, মাথার পুরো ব্রেনটা খালাস করে দিয়ে তবে কিন্তু সিনেমা হলে ঢুকতে হবে। বড় কোনো থ্রিলার বা মাস্টারপিস এটা একেবারেই নয়। টিকিট কাটলে সেই রকম এক্সপেকটেশন নিয়ে তাহলে হতাশ হতে হবে। এই ছিল আমার বেবি ডু ডাই ডু মুভিটাকে নিয়ে অল ওভার মতামত। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করে দাও না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন কোনো মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ। ভালো থাকো, টাটা।